নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অটল বাংলাদেশ। সোমবারের মধ্যে আইসিসি থেকে দ্বিতীয় চিঠির জবাব প্রত্যাশা করছে বিসিবি, জানিয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি আরও জানান, তামিম ইকবালকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের আরও চিন্তা ভাবনা করা উচিত ছিল। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। গ্রেন ইগলস ক্রিকেটার্স ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হচ্ছে জিএনসি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে হয়েছে টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এর উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে টুর্নামেন্ট নয়, বিসিবি বসকে জবাব দিতে হয়েছে নিরাপত্তা ইস্যুতে ভারতে টি-20 বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানানো প্রসঙ্গে। বুলবুল জানান, এখনও নিজেদের অবস্থানে অনড় বিসিবি। ভারতের অন্য ভেন্যু তো ভারতই, তো ভেন্যু বলে তো কোনো কথা নেই। তবে আমাদের যেহেতু আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না, আমরা গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখন সেখানেই আছি। না, আমরা এখনো কোনো রেসপন্স পাইনি। আমরা ওটা যতগুলো লিঙ্ক দরকার, অ্যাটাচমেন্ট বা যতগুলো ইনফরমেশন দেওয়ার সব আমরা দিয়ে দিয়েছি। তো আমরা ওয়েট করছি আইসিসি আমাদেরকে কি জানায়। সমস্যার সমাধানে দুই দেশের সরকারের মধ্যে কোনো আলোচনা হয়েছে কিনা এমন কোনো তথ্য জানা নেই বুলবুলের। মুস্তাফিজকে আবারও আইপিএলে ফেরানোর দাবিটি গুজব বলে মন্তব্য করেন তিনি। দুই দেশের সরকারি পর্যায়ে কোনো আলোচনা আছে? আমি এখনো কিছু শুনিনি। মুস্তাফিজকে কি ফিরতি অফার দেওয়া হয়েছিল এমন একটা গুজব ছড়িয়ে? না, আমাদের সাথে কোনো আলোচনা, এটা সম্পূর্ণ একটি ফেক নিউজ। তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের ফেসবুক পোস্টের সমালোচনা করেছেন বিসিবি সভাপতি। যেহেতু তিনি তার ব্যক্তিগত ফেসবুক থেকে সেটা লিখেছে এবং তাকে আমরা বলেছি যে আপনি এটা রিজয়েন্টার দেন। একজন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি, যেভাবে পারফরমেন্স করেছে, তাকে শুধু তাকে না, এই ব্যাপারটা হয়তো আমাদের লেখার আগে একটু চিন্তা করা উচিত ছিল, রেসপেক্ট করা উচিত ছিল আরও। নিজের দায়িত্ব গ্রহণের পর প্রতিটি দিনকে তিনি ব্যাখ্যা করেছেন এক একটি ওভারের সঙ্গে। ক্রিকেটীয় ঢঙে বলেছেন, কোনো কোনো বলে পরাস্ত হলেও এখনও আউট হননি তিনি। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।